হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক দিন পর আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসছি আপনাদের কাছে। আর আজকে উইকেন্ডের প্রথম দিন, আজকে স্যাটারডে। আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে কোথাও বের হব ঘুরতে, কারণ অনেক দিন ধরে ঘর থেকে খুব একটা বের হওয়া হয় না। আর কোনো নতুন আপডেট ভ্লগ কিছুই দিতে পারি না আপনাদেরকে, তো সেই জন্য আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আজকে কোথাও ঘুরতে বের হব। তো সকাল 4টায় ঘর থেকে বের হয়েছি, আর এখন ঘড়িতে সময় অলমোস্ট 6টা। তাই ছোট্ট অনেকক্ষণ, প্রায় অলমোস্ট 3 ঘন্টা ড্রাইভ করে ফেলছি। তো চিন্তা করলাম যে একটু ব্রেক নেই। আর আমি যে জায়গাটাতে ব্রেক নিয়েছি জায়গাটা খুব সুন্দর, কারণ আমি যখন ড্রাইভ করতেছিলাম জায়গাটা দেখে মনে হলো যে এখানে একটা স্টপ নেওয়া উচিত। তো আমি একটা কনভিনিয়েন্ট স্টোর পাইলাম, আর সেখানেই একটা স্টপ নিলাম। তো কোথায় স্টপ নিলাম সকালবেলা সেটা আপনাদেরকে এখন দেখাবো। আর সবাইকে ওয়েলকাম টু তানভিস ট্রাভেল টেল, অ্যান্ড হোপ ইউ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো চলেন দেখা যাক কোথায় স্টপ নিলাম। লিটারেলি জায়গাটা জাস্ট অসাধারণ একটা জায়গা ছিল, মানে এনভায়রনমেন্ট এত দারুণ ছিল জায়গাটার, বলার মতো না। দুপাশে হচ্ছে গিয়ে পাহাড়, মাঝখান দিয়ে একটা নদী চলে আসছে, আর এই নদীর পাশেই হচ্ছে ছোট্ট একটা জনবসতি। আপনি জাস্ট মানে ভিউটা জাস্ট দেখেন, মানে জাস্ট ইমাজিন করেন যে এই ছোট্ট জনবসতিতে আপনার একটা ঘর আছে, আপনি সেই ঘরে থাকতেছেন। এর যে শান্তির আমার মনে হয় না যে আর কিছু হইতে পারে। মানে অসাধারণ একটা জায়গা, মানে পুরো মুড ভালো হয়ে গেছে সকালবেলা আমার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকে আমার যে প্রথম ডেস্টিনেশন ছিল সেখানে চলে আসছি। তো কোথায় আসলাম সেটা বলার আগে আমার ব্রেকফাস্ট এখনও করা হয় নাই। সো ব্রেকফাস্টটা সারবো, আর আপনাদেরকে বলতেছি কোথায় আসছি তারপরে। আর হ্যাঁ, ব্রেকফাস্টে আমি কি কিনলাম সেটাও একটু আপনাদেরকে বলি। আমি যে জিনিসটা কিনছি, জাপানিজে এটাকে ওনিগিরি বলে। এটা অনেকটা সুশির মতো, এটা অলমোস্ট সুশির মতোই, বাট এটা একটু বড়। সুশির সাইজের থেকে এটা একটু বড়, বাট মেকিং প্রসেস অলমোস্ট সেম। তো ব্যাপারটা হচ্ছে এটাকে এইভাবে খুলতে হবে। এখন যদি আপনাদেরকে যদি দেখাই এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে স্টিকি রাইস, আর স্টিকি রাইসের ভিতরে আছে টুনা ফিশ আর মেয়োনিজ। আর উপরটাতে সুন্দর করে এই সামুদ্রিক শ্যাওলা, যেটাকে নরি বলে জাপানিজে, এটা দিয়ে মোড়ানো হয়েছে। তো প্রসেসটা অলমোস্ট সেম টু সুশি। আর বলি, এই স্ন্যাক্সটা জাপানে খুব পপুলার, সেটা জাপানিজদের কাছেও ফরেনার্সদের কাছেও, অলমোস্ট সবার কাছে এটা খুব পপুলার। তো ঠিক আছে, এখন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি, আর শেষ করে আপনাদেরকে বলতেছি আমি কোথায় আসছি। তো অপেক্ষা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। আমি এখন আসি নিগাতার মিয়োকো সিটিতে। আর নিগাতার মিয়োকো সিটিতে আসার একটা বড় রিজন হচ্ছে আজকে এখানে আসছে একটা অসাধারণ সুন্দর একটা ঝর্ণা দেখার জন্য। তো এর আগেও আমি এখানে আসছি একবার, বাট তখন ভালো করে এক্সপ্লোর করতে পারি নাই সব কিছু। তো চিন্তা করলাম যে আজকে আবার যাই, একটা নতুন ব্লগে আপনাদেরকে এই ওয়াটারফলটা দেখাই। আর এই ওয়াটারফলটার নাম হচ্ছে নাইনা ওয়াটারফল। পার্কিংয়ে গাড়ি রেখে আসছি, এখন জাস্ট 15 মিনিটের মতো হাঁটা লাগবে ঝর্ণা পর্যন্ত যেতে। তো যেতে যেতে পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন, আরও বলতেছি, তো সাথেই থাকেন। তো ঝর্ণায় যাওয়ার রাস্তা ধরে হাঁটা শুরু করলে প্রথমেই একটা ছোট সাসপেনশন ব্রিজ ক্রস করতে হবে। এই এরিয়াতে টোটাল 2টা সাসপেনশন ব্রিজ আছে, এরকম ছোট ছোট। আর সাসপেনশন ব্রিজের উপরে উঠলে প্রথমেই চোখে পড়বে হচ্ছে ডান পাশ থেকে ঝর্ণা থেকে পানি আসতেছে। তো ওয়াটার ফ্লোটা জাস্ট দেখেন কি সুন্দর, আর কত বেশি ওয়াটার ফ্লো। তো ঝর্ণার ওয়াটার ফ্লোটা কী পরিমাণ হবে সেটা বোঝা যায় এটা দেখলেই।
আর সাসপেনশন ব্রিজের উপর থেকে পুরো আশপাশের ভিউ জাস্ট দেখেন, অসাধারণ ছিল ভিউটা, মানে পুরো ভিউটাই দেখা যাচ্ছিল সাসপেনশন ব্রিজ ক্রস করে আসার পর। তো সাসপেনশন ব্রিজটা ক্রস করে আসলেই এখানে দুইটা সিঁড়ি দেখতে পাবেন। যারা এখানে ভ্রমণ করতে আসে তারা খুব সহজেই যেন ঝর্ণা পর্যন্ত যেতে পারে, এই জন্য এরকম দুইটা সিঁড়ি বানিয়ে রাখছে। আর সিঁড়িগুলো ক্রস করার সময়ও আপনি যখন যত উপরের দিকে যাবেন তো পেছনের ভিউটা আরও সুন্দর করে দেখতে পাবেন। ঝর্ণা পর্যন্ত যেতে অলমোস্ট 400 মিটারের মতো হাঁটা লাগে। তো এই হচ্ছে রাস্তা। আমি অলমোস্ট 200 মিটারের মতো হেঁটে চলে আসছি, আরও হয়তো বা 200-250 মিটার হাঁটা লাগবে। আর হাঁটার রাস্তাটা জাস্ট অসাধারণ। বাকি জায়গাগুলো একদম ন্যাচারালি রাখার চেষ্টা করছে, এটা অলমোস্ট সব জায়গাতেই আমি দেখছি জাপানের। তো আমি এখন আছি দ্বিতীয় সাসপেনশন ব্রিজটার উপরে, আর এই সাসপেনশন ব্রিজটা থেকে ওয়াটারফলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো জাস্ট দেখেন ভিউটা, জাস্ট মন ভরে যাওয়ার মতো একটা ভিউ, এত অসাধারণ লাগতেছিল জায়গাটা। ওয়াটারফলটা আমার থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু এর পানির শব্দে লিটারালি কিচ্ছু বোঝা যাইতেছিল না। তো এতটা ওয়াটার ফ্লো ছিল এটাতে, এত পানি যে আসলে কোত্থেকে আসতেছে আমি আসলে বুঝতেই পারতেছিলাম না। আমাকে যদি কেউ বলে যে সারাদিন এখানে দাঁড়ায় ওয়াটারফলটা দেখতে হবে, আমি নির্দ্বিধায় এখানে দাঁড়ায় দেখতে পারবো ওয়াটারফলটা, আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো বলেন কাদের কেমন লাগতেছে ওয়াটারফলটা, কমেন্টে জানান। আসসালামু আলাইকুম and ওয়েলকাম ব্যাক এগেইন। আমার পেছনে যে ঝর্ণাটা দেখতে পাইতেছেন, যে অসাধারণ সুন্দর ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাইনা ওয়াটারফল, যেটার জন্য 4.5 ঘন্টা ড্রাইভ করে আমি এখানে আসছি। তো 4.5 ঘন্টা ড্রাইভ করাটা মোটেও বৃথা যায় নাই, কারণ এই জায়গাটা এত সুন্দর। আপনি এখানে আসার জন্য যদি আমাকে বলতো যে 10 ঘন্টা ড্রাইভ করা লাগবে, তাও আমি ড্রাইভ করতে পারতাম, কোনো প্রবলেম ছিল না, কারণ জায়গাটা আসলেই এতটা সুন্দর। এই নাইনা ওয়াটারফলটার উচ্চতা হচ্ছে 55 মিটার। এই ওয়াটারফলটা আর্থকুয়েক ওয়াটারফল নামেও পরিচিত, কারণ এই ওয়াটারফলের ওয়াটার ফ্লো এত বেশি, যার কারণে এটাকে আর্থকুয়েক ওয়াটারফল নাম দেওয়া হয়েছে। তো স্থানীয়রা এটাকে আর্থকুয়েক ওয়াটারফল নামেও ডেকে থাকে। এখানের সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ। এখানে কৃত্রিমভাবে তারা কোনো কিছুই সাজানো গুছানো করে নাই, জাস্ট দুইটা সাসপেনশন ব্রিজ আর দুইটা হচ্ছে সিঁড়ি বানিয়ে দিছে, যাতে মানুষ এখানে খুব সহজেই আসতে পারে। তো কার কেমন লাগলো ওয়াটারফলটা? ওভারঅল জাপানের যাতায়াত ব্যবস্থা এত সুন্দর যে আপনার যদি গাড়ি না থাকে বা আপনার ব্যক্তিগত কোনো যানবাহন না থাকে, তাহলে আপনাকে সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নাই, কারণ তারা এমনভাবে যাতায়াত ব্যবস্থাটাকে ডেভেলপ করছে যে আপনি যে কোনো কোনায়, জাপানের যে কোনো কোনায় হচ্ছে ট্রেন, বাস, পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি চলে যেতে পারবেন। নাইনা ওয়াটারফলটা আমার দেখা সুন্দর ওয়াটারফলগুলোর মধ্যে অন্যতম। এর আগে ছিল নিক্কো কেগান ওয়াটারফলসটা আমার দেখা সবচেয়ে সুন্দর ওয়াটারফল, বাট এইখানে আসার পরে মনে হচ্ছে যে কেগান ওয়াটারফলস নাইনা ওয়াটারফলসের কাছে একদম কিছুই না। সবচেয়ে বড় ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে এই জায়গাটা যেভাবে প্রাকৃতিক পরিবেশটাকে প্রিজার্ভ করে রাখছে এবং কোনো রকম চেঞ্জ না করে তারা ডেভেলপ করছে জায়গাটাকে, কিন্তু কেগান ফলসের এরিয়াটা হচ্ছে কমার্শিয়াল, যার কারণে ওইটার প্রাকৃতিক পরিবেশটা ওই রকমভাবে ডেভেলপড হয় নাই। তো এখন হচ্ছে বের হয়ে পার্কিংয়ের দিকে যাব, পার্কিংয়ের দিকে যে চিন্তা করব যে আজকে কোথায় যাব নেক্সট। তো সাথে থাকেন, আর যেতে যেতে আপনাদেরকে জানাবো যে আমি নেক্সট কোথায় যাইতেছি। তো দেখতে থাকেন আর সাথে থাকেন। জায়গাটা এতটা সুন্দর, মানে যারা জাপানে থাকেন তারা যদি এই জায়গাটাতে না আসেন তাহলে আসলে মিস করবেন, একটা অনেক সুন্দর ওয়াটারফল দেখা মিস করবেন। তো যাদের সুযোগ হবে, সময় হবে, অবশ্যই ঘুরে দেখতে পারেন জায়গাটা। ওয়াটারফলে গিয়ে এক্সাইটমেন্টে পড়ে গেছিলাম একবার।
ওয়াটারফলের সামনে যে বড় পাথরটা আছে ওটাতে ওঠার ট্রাই করতেছিলাম। তো ওটাতে উঠতে গিয়ে ওখান থেকে পড়ে গেছিলাম, একদম জুতো টুতো সব ভিজে গেছে আমার। এখন যে এগুলো সব শুকাইতে হবে, খুলে ফেলতে হবে। আর পার্কিং এরিয়াটা ক্রস করে আসলে এই জায়গাটা চোখে পড়বে। তো এখানে 2-3টা ক্যাফে আছে যেখানে আপনারা চাইলে লাঞ্চ করতে পারেন। কিন্তু আমি সকালের নাস্তা দেরি করে করায় এখন আর লাঞ্চের চিন্তা করতেছি না। এখন হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব, দেন হচ্ছে লাঞ্চ করার চিন্তা করব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। নাইনা ওয়াটারফল থেকে বের হয়ে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে এখন লাঞ্চ করার জন্য এক জায়গায় আসছি, সেটা হচ্ছে নিগাতা। একদম সমুদ্রের পাশে কিছু রেস্টুরেন্ট আছে, তো এখানে একটু ব্রেক নিয়ে দেখার ট্রাই করতেছি যে এখানে কোনো ভালো সি ফুড পাওয়া যায় কিনা, কারণ আজকে সি ফুড খাওয়ার খুব ইচ্ছা করতেছে। তো এখন যাব আর দেখব কি কি সি ফুড এখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো চলেন যাওয়া যাক, প্রচণ্ড ক্ষুধা লাগছে আর সহ্য হচ্ছে না। আর এইখানে একটা ছোট্ট ফিশ মার্কেটও ছিল, আপনি চাইলে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। ওদেরকে বললে ওরা খুব সুন্দর করে প্রসেস করে দিবে। আর আরেকটা জিনিস যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে কিং ক্র্যাব। তো এখানে ম্যাক্সিমাম দোকানেই স্টিম কিং ক্র্যাব বিক্রি করতেছিল, তো যেটা দেখে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা এখানে খুব পপুলার, বাট আমি ট্রাই করি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সি ফুড খাওয়ার শখটা আজকে খুব একটা পূর্ণ হয় নাই। আর আমি এখন যেখানে আছি তার চারপাশে হচ্ছে সমুদ্র, একদম সমুদ্রের কিনারে দাঁড়ায় আছি আমি। এই একদম সমুদ্রের কূলে একটা রেস্টুরেন্ট এরিয়া আছে, এখানে বিভিন্ন ধরনের সি ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। তো আমার আজকে ইচ্ছা ছিল যে আমি সি ফুড খাবো। এখানে এদের সি ফুডের যেই রেসিপিগুলো ছিল এই রেসিপিগুলো আমার মোটেও পছন্দ হয় নাই। তারপরে যাই হোক, সি ফুড খেতে আসছি, সি ফুড তো খাওয়াই লাগবে। তো সেই জন্য আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে ইকা বলে, যেটা হচ্ছে ছোট অক্টোপাস, সেটা ট্রাই করলাম। তো এক জায়গায় দেখলাম যে ফ্রাইড ছিল, তো চিন্তা করলাম যে এটা চিন্তা ভাবনা ছাড়া একটু খাওয়া যেতে পারে। তো যাই হোক, চিন্তা ভাবনা শেষ করে সেটা নিলাম। চিন্তা ভাবনা শেষ করে অক্টোপাস ফ্রাইটা নিলাম। আর একবারে খারাপ ছিল না, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, হয়তো টেস্ট একটু ডিফারেন্ট লাগছে, এই জন্য হয়তো একটু অন্যরকম লাগছে, বাট আমার কাছে ঠিকঠাকই লাগছে। খুব বেশি ডিফারেন্ট টেস্ট মোটেও মনে হয় নাই। একটু শক্ত ছিল, একটু রাবারের মতো ছিল, রাবার মনে হয়েছে আমার কাছে, কিন্তু ওভারঅল ভালোই ছিল। হয়তো বা আরেকটু ফ্রেশ খেতে পারলে ভালো লাগতো। যাই হোক, ওভারঅল ভালো ছিল। কিন্তু লাঞ্চ করতে আসছি, কিন্তু আসলে লাঞ্চ করা হয় নাই। তো এখন সমুদ্রের হাওয়া খেয়ে পেট ভরতে হবে। আমি এখন নিগাতার ইতইগাওয়াতে আছি। তো এখানে আমার একটা পছন্দের জায়গা আছে, একদম সি বিচ। তো এখন ওইখানে যাব, আরেকটা জায়গা আছে সেখানে যাব। তো চলেন যাওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। এখন আমি চলে আসছি আমার সবচেয়ে পছন্দের জায়গা, সেটা হচ্ছে সমুদ্র। নিগাতা এসে সমুদ্র ঘুরবো না, এটা হইতেই পারে না। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে সমুদ্র। তো সমুদ্রে না আসলে আমার বাসায় গিয়ে আমি কোনোভাবেই শান্তি পেতাম না। তো এই বিচটা আমার খুব পছন্দের, আমি এর আগেও এখানে একবার আসছি, ওদিন মন ভরে নাই আমার। আজকে হচ্ছে অনেক সময় নিয়ে আসছি, তো আজকে যতক্ষণ মন না ভরবে ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো। যখন মন ভরবে তখন হচ্ছে ব্যাক করব। তো পুরো বিচটা ঘুরবো, সাথে থাকেন, আপনাদেরকে আমার পছন্দের বিচটা ঘুরে ঘুরে দেখাবো। আজকে সমুদ্রে খুব একটা ঢেউ নাই, একদম শান্ত, একদম ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ আজকে। আর আজকে আজকে আমি ভাটার সময় চলে আসছি, কারণ জোয়ার থাকলে হয়তো ঢেউটা বেশি থাকতো। আজকে এখনও জোয়ার আসে নাই,
কারণ আমি আগে যেদিন এখানে আসছি ওই দিন অনেক পানি ছিল, একদম উপর পর্যন্ত ছিল। আজকে তো একদম নিচে চলে গেছে পানি, কিন্তু আগের দিন হচ্ছে একদম উপর পর্যন্ত ছিল। তো এই জন্য হয়তো ঢেউ নাই। ঢেউ না থাকলে, ঢেউ থাকলেও ভালো লাগে, ঢেউ না থাকলেও ভালো লাগে। সমুদ্র যেমন ইচ্ছা তেমন থাকুক। যখন সমুদ্র খুব উত্তাল থাকে তখন একরকম সুন্দর থাকে, আর যখন হচ্ছে ঠান্ডা থাকে, ঢেউ খুব কম থাকে, তখন আরেক রকম সুন্দর। মানে সমুদ্র যেভাবেই থাক না কেন, সেভাবেই একে অনেক সুন্দর লাগে। জাপান সমুদ্র উপকূলীয় অঞ্চলে জাপানের অবস্থান হওয়ার কারণে এর যেদিকেই আপনি যান না কেন, এটা চারপাশেই সমুদ্রে ঘেরা। যেদিকেই আপনি যান না কেন আপনি শুধু সমুদ্র খুঁজে পাবেন। তো আমার মাঝে মাঝে মনে হয় আমার জন্য জায়গাটা খুব পারফেক্ট হয়েছে। মানে মনে হয় যে আল্লাহ বুঝে শুনে আমার এখানে নিয়ে আসছে। মানে আমার সমুদ্র এত ভালো লাগে, এই জন্য মনে হয় যে আমাকেও ঠিক এই জায়গায় নিয়ে আসছে, যে বাপ এখন তুই কত সমুদ্র দেখতে পারিস, সমুদ্র দেখ। সমুদ্র এমন একটা জায়গা আমার জন্য, যেটা দেখতে দেখতে কখনো মানে মন ভরবে না, এরকম একটা জায়গা হচ্ছে সমুদ্র। দুনিয়ার সব কিছু দেখে মন ভরে গেলেও সমুদ্র দেখে মন ভরবে না। আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা হাইওয়ে। তো এই হাইওয়েটা একদম সমুদ্রের উপর দিয়ে চলে গেছে। মানে জাস্ট অসাধারণভাবে বানাইছে। সমুদ্রের উপর দিয়ে একদম ভিউ দেখতে দেখতে গাড়ি চালাবেন বাস। লাস্ট কিছুদিন ধরে খুব বোর ফিল করতেছিলাম এবং মেন্টালিও একটু ডিস্টার্ব ছিলাম। তো আমার মনে হয় যে সবারই উচিত নিজের জন্য কিছু করা, কারণ আমরা তো মানে সবার কথা চিন্তা করতে করতে একটা সময় হয় কি যে নিজের কথা আমরা ভুলেই যাই, যে আমার কিছু দরকার। সবারই উচিত যে সময় বের করে মাঝে মাঝে একটু ভ্রমণে বের হওয়া। এতদিনের যত স্ট্রেস ছিল মাথার মধ্যে, মগজের মধ্যে যত ধুলাবালি ছিল, সব একদম বের হয়ে দৌড় দিয়ে চলে গেছে। আর এখন আমার শুধু ঘুম পাচ্ছে, ঘুম আর ঘুম। মানে এখন এখানে যদি একটা মানে কি বলে, একটা বিছানা পেতে শুয়ে পড়তে পারতাম, অসাধারণ একটা ঘুম হইতো। আমার তো আজকে বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই নাই, কালকেও ছুটি। সো হয়তোবা রাতে এখানেই কোথাও সমুদ্রের পাড়ে গাড়ি পার্ক করে ঘুমায় যাব। দেন কালকে আরেকটু ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে বিকালের দিকে বাসায় চলে যাব। তো এই উইকেন্ডের এই ব্রেকটা আমার খুব দরকার ছিল মনে হচ্ছে। আমার তো ইচ্ছা করে প্রতি উইকেন্ডে আমি একটু ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু প্রতি উইকেন্ডে তো ঘুরে বেড়ানো যায় না। প্রতি উইকেন্ডে আসলে ওইরকম এনার্জিও থাকে না। কখনো কখনো যখন বেশি এনার্জি থাকে তখন আসলে, যেমন আজকে সকালে বের হয়েছি, একদম 4টায় বের হয়েছি, সারাদিনই মোটামুটি একটু করে ড্রাইভ করা হয়েছে। অলমোস্ট 6-7 ঘন্টা তো আজকে ড্রাইভ করছি আমি সারাদিন। আপনারা কি বলেন? আমার মানে টায়ার্ডনেস আছে একটু, আমার বিন্দু মাত্র টায়ার্ড লাগতেছে না। আসলে সবাই যে যা চায় তাকে যদি ওইভাবে মানে থাকতে দেওয়া হইতো, কত ভালো হইতো। আমি সোজা এইখানে সমুদ্রের পাশে একটা ঘর বানাইতাম, জানালা খুললে সমুদ্রের বাতাস, কোনো টেসির দরকার নাই, কোনো ফ্যানের কিচ্ছুর দরকার নাই আমার। আর সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে এই বিশাল সমুদ্র, মানে ভাবতেই কত ভালো লাগতেছে। মানে কত ভালো হইতো, চিন্তা করেন যদি এইরকম করা যাইতো। ভাই আমার আর কিছুই দরকার ছিল না, আমি জাস্ট মানে হ্যাপি, আর কিচ্ছু দরকার ছিল না। তো আমার মতো এরকম সদিচ্ছা আর কার কার আছে সবাই কমেন্টে জানাতে পারেন, যদি এরকম থাকে আমার মতো সদিচ্ছা। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে আসতেছে। তো আরও কিছুক্ষণ থাকবো, একবারে অন্ধকার না হওয়া পর্যন্ত বসে থাকবো। আর
তারপর এখান থেকে বের হব। এখান থেকে বের হয়ে সোজা খেতে যাব। তো কাছেই আমি এখন আছি নিগাতার ইতইগাঁওতে, কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো সেখানে গিয়ে দেখব কি রকম খাবার দাবার পাওয়া যায় সেখানে। কেমন লাগতেছে আজকের ব্লগটা সেটা অবশ্যই জানান কমেন্টে। তো খেতে যাওয়ার আগ পর্যন্ত এখানে বসে থাকবো, আর সে পর্যন্ত সাথে থাকেন। এখনও বিদায় নেওয়ার সময় হয় নাই, তো সাথেই থাকেন। তো রেস্টুরেন্টে আসতে অলমোস্ট 20 মিনিটসের মতো আমার লাগছে। এটা নমস্তে ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা ছিল, বাট এটা অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল না, এটা নেপালিদের রেস্টুরেন্ট ছিল। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ইন্টেরিয়রটা খুব দারুণ লাগছে আমার। এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল। এনভায়রনমেন্ট দেখতে দেখতে খাবার অর্ডার করে দিই। আমি একটা গাপাও রাইস অর্ডার করি, যেটা হচ্ছে একটা থাই রেসিপি। তো আমার খাবার অলরেডি চলে আসছে। আর তারপর কোনো দিকে না তাকিয়ে একদম পুরো খাবারটা ফিনিশ করি। খাবার অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি ভালো ছিল সেরকম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর আজকে সারাদিনের জার্নি শেষ হয়ে গেছে। এখন ডিনার করে ফেলছি। ডিনার করে এখন খোলা আকাশের নিচে আজকে রাত কাটাবো। সমুদ্রের পাশে একটা জায়গাতে চলে আসছি, একদম সমুদ্রের কূলে। তো সামনেই সমুদ্র। আজকে রাতটা এখানে কাটাবো। রাতের বেলা ড্রাইভ করতে আর কোনোভাবেই ইচ্ছা করতেছে না, তো আজকের রাতটা কোনো রকম গাড়ির মধ্যেই কাটাই দিব, ব্যাপার না। আজকে মোটামুটি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো অবশ্যই সবাই বলবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যদি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। খুব শীঘ্রই নেক্সট আরেকটা ভ্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আর সবাইকে অনেক 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 ভালো রাখেন, আর অনেক খুশি থাকার চেষ্টা করেন। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে নতুন কোথাও নতুন কিছু নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।